সুভাষচন্দ্র যখন তার 15 বছর বয়স, তখন তিনি বিবেকানন্দের বই পড়তে শুরু করেন এবং পরবর্তীকালে তিনি বলেছিলেন যে আজকে যদি বিবেকানন্দ বেঁচে থাকতো নিশ্চয়ই আমি তাকে গুরুপদে বরণ করে নিতাম। তো সেই জন্যে স্বাধীনতা সংগ্রামে কিন্তু বিবেকানন্দের ভূমিকা আমরা ভুলতে পারবো না। তো সেই বিবেকানন্দ রচিত স্বদেশ মন্ত্র আমরা সবাই একটু যে যার জায়গাতেই উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি একবার করে বলবো, আপনারা শুনে শুনে বলবেন সবাই সেই ইয়েতে, এবং এই স্বদেশ মন্ত্র পাঠটা সবাই মিলেই করবো। আমার হয়ে গেলে যে যার জায়গায় প্রত্যেকে চুপচাপ শুনবে, না হলে কিন্তু হবে না। বাচ্চারা সাবধানে দাঁড়াও। স্বদেশ মন্ত্র জোরে। স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ন্যাথ তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর। ভারতের সমাজ আমার শিশুসজ্জা। আমার যৌবনের উপবন। আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, কাপুরুষতা
দূর করো, দূর করো, আমায় মানুষ করো। আমায় মানুষ করো। বসো যে যার জায়গায়।